হুম, তা এবারে খুব ভালো ফসল হয়েছে, আর এর জন্যে আমি খুব খুশি। তাহলে আপনার এই খুশির আতিশয্যে কিছু করে দেখান মহারাজ। খুশির আতিশয্যে কিছু করে দেখাতে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কি করতে হবে বলো। তবে একটা কথা, সদ্য সকলের বেতন বেড়েছে, তাই কারোর কোনো বেতন কিন্তু আমি বাড়াতে পারবো না। দরকার কি বেতনে, মেরে দেব খ্যাটনে। মানে বুঝতে পারলেন না? তাহলে বুঝিয়ে বলছি। আহা, কতদিন যে রাজবাড়িতে ভোজের নেমন্তন্ন পাইনি। রাজবাড়িতে ভোজ খাবে? হ্যাঁ, তাই এতে আর অসুবিধে কোথায়? ঠিক আছে, কাল রাজবাড়িতে সকলের নেমন্তন্ন। তাহলে বাড়ি চলে যাই। কেন বাড়ি যেতে হবে কেন? বাড়ি বাড়ি গিয়ে কত কাজ। প্রথমত কবজি ডুবিয়ে খাবার জন্য বারবার হাতের কুনি অবধি সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর তারপর এই পেট পরিষ্কার করার জন্য ভালো করে জোলাপ খেতে হবে। দেখলেন তো, মহারাজকে তাতিয়ে দিয়ে কেমন একটা ভোজ আদায় করে নিলাম। ভোজ খাওয়া আদায় করে নিয়ে মাথা যেন একেবারে কিনে নিলে তুমি। আহমক, মহারাজকে একটু চাপ দিয়ে বেতনটা বাড়িয়ে নেওয়া যেত। কি সেনাপতি, আমি কি ভুল কিছু বলেছি? কেউ চায় পুঁই মাচা, কেউ খোঁজে ওল, মন্ত্রী শুধু টাকা খোঁজে, তাতেই গন্ডগোল। নাও, সকলে এবার বসে পড়ো। আপনি বসবেন না? না, শাস্ত্রে বলে অতিথি দেব ভব। আজ তোমরা সকলে আমার অতিথি, তাই তোমাদের খাইয়ে তবে আমি খেতে বসবো। যথা আজ্ঞা মহারাজ। পাতে তো দেখছি ভাত, ডাল, 5 রকম ভাজা। তা আসল জিনিস কই? আগে ওগুলো খান তো, আসল জিনিসগুলো পরে আসবে। এই তো। এই তো, এক গ্রাসে খেয়ে নিলাম। এবার আসল জিনিস নিয়ে আসুন, মাছ, মাংস, দই, মিষ্টি। দেখিয়ে দেব আজ খাওয়া কাকে বলে। এ কি, আপনারা তো প্রায় কিছুই খাননি দেখছি। কি করে খাবো? নিজেদের খাওয়ার বদলে আমরা অবাক হয়ে তোমার ওই রাক্ষসে খাওয়া দেখছিলাম। বাপ রে বাপ, কি খাওয়া কি খাওয়া! সত্যি গোপাল, তুমি খেতে পারো বটে। আচ্ছা গোপাল, তোমার কটা পেট? কটা পেট মানে? মানে একটা পেটের তো আর এত খাবার ঢোকে না। তাহলে বলি, জানেন ছোটবেলায় আমার মা বলতো আমার নাকি 4টে পেট। একটা নয়, দুটো নয়, একেবারে 4টে পেট। হ্যাঁ, মা বলতো একটা পেটের ভেতর আরেকটা পেট, তার ভেতর আরেকটা, তার ভেতর আরেকটা। এই যে যেটা দেখছেন, এটা হলো মূল পেট, আর এটার ভেতরেই অন্যগুলো ঘুমিয়ে থাকে। হ্যাঁ, ওই চোপসানো বেলুনের মতো। তাই নাকি? হ্যাঁ, কিন্তু ওই ভালো খাবারের গন্ধ পেলেই ঘুমোনো পেটগুলো না ধীরে ধীরে জেগে উঠে খাবো খাবো করে হাঁক পাততে শুরু করে দেয়। এই রে, কি হলো গোপাল? দেখুন না রানীমা, আমার 4 নম্বর পেটটা না এতক্ষণ ঘুমিয়েছিল, কিন্তু এখন যেন ঘুম থেকে জেগে উঠেই খাবো খাবো বলে হাঁক পাততে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এখন কি হবে রানীমা? কি হবে মানে? ওর খিদে মেটাতে আমাকে যে আবার কোড়া থেকে খাওয়া শুরু করতে হবে। ক্ষমা করো গোপাল, সত্যি বলছি, ভাঁড়ারে আর কিচ্ছু নেই। সে কি, মাছ, মাংস, দই, মিষ্টিতে টান পড়ে গেল? পড়বে না? হ্যাঁ, জানো আজ তুমি 50 জনের খাবার একলাই খেয়ে নিয়েছো। ছি 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 রাজবৈদ্য, এমন করে বলবেন না। আসলে খাওয়া হচ্ছে একটা একটা শিল্প। শিল্প? হ্যাঁ, ওই কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল যেমন একটা শিল্প, তেমনি কৃষ্ণনগরের এই গোপালের ভোজন কলাও একটা শিল্প। সত্যি শিল্পই বটে। হাসবেন না মহারাজ, আমার মনে হয় খাবার দেখলে নোনা শক করে ওঠাটা হচ্ছে গোপালের একটা রোগ। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, যেমন টাকা পয়সা দেখলে ছোক ছোক করে ওঠা আপনার একটা রোগ।
গিন্নি, বলি ও গিন্নি, আরে কোথায় গেলে গো? কি হলো কি হ্যাঁ? রাজবাড়ি থেকে খেয়ে দে এসে গিন্নি গিন্নি করে চেঁচিয়ে মরছো কেন হ্যাঁ? আমি একটু শোবো বুঝলে। বুঝতে পেরেছি, রাজবাড়ি থেকে গান্ডে পিণ্ডে খেয়ে এসে আর নড়তে পারছো না হ্যাঁ? তাই তো? তা খাওয়া কেমন হলো? পরে বলবো, আগে একটু গড়িয়ে নি। কি গো এত হেউ হেউ করছো কেন হ্যাঁ? জানো তো, সাহেবরা অচেনা কাউকে দেখলে বাজখাই গলায় বলে, হু আর ইউ, হু আর ইউ, মানে তুই কে, তোরা কারা? তো আমার তো শাকচচ্চড়ি খাওয়া পেট, মানে ওই শাকচচ্চড়ি হচ্ছে আমার পেটের স্থায়ী বাসিন্দা। তা আজ হঠাৎ করে সেই পেটে ঢুকে পড়েছে অজস্র মাছ মাংস দই মিষ্টি। তাতে কি হলো হ্যাঁ? তাতে কি হলো মানে? আরে তাদের দেখেই তো আমার পেটের স্থায়ী বাসিন্দারা চিৎকার চেঁচামেচি করে বলছে, হু আর ইউ হেউ, হু আর ইউ হেউ, হু আর ইউ হেউ। আরো বটে তুমি হ্যাঁ? আহ, দেখেছো, এই তো কথা বলছিল, আর কথা বলতে বলতে অমনি ঘুমিয়ে পড়লো হ্যাঁ? এটা মানুষ নাকি রাবণ রাজার ভাই কুম্ভকর্ণ হ্যাঁ? হ্যাঁ? হুম, কালকে সকলের খাওয়া কেমন হলো? আর খাওয়া, আমি তো দাঁতে কুটোটাও কাটতে পারলাম না। কেন? কি করে কাটবো মহারাজ? গোপালের খাওয়া দেখবো না নিজে খাবো? সত্যি খেতেও পারে বটে। তবে ওকে খাইয়ে বড় মজা হয়। আজকাল কেউ তো আর তেমন করে খেতেই পারে না। ও কিন্তু বাড়িতে এত খায় না। সে তো জানি। ওই যে শুনলে না, ওর চারটে পেট। ভালো ভালো খাবার দেখলে ওর অন্য পেটগুলো জেগে ওঠে। কিন্তু গোপাল এখনো রাজসভায় এলো না কেন? গোপাল কি খুব ব্যস্ত? কাল অমন খেয়ে আজ কি হয়েছে ওর প্রচুর দাস্ত। সেটাই স্বাভাবিক। এত খাওয়া কি কেউ সহ্য করতে পারে নাকি? শত্রুর মুখে ছাই দিয়ে আমি কিন্তু বেশ ভালোই আছি মন্ত্রী মশাই। রাতে ভালো ঘুম হয়েছে, সকালে পরিষ্কার দুঃখ শুধু একটাই। বাবারে বাবা, এত খেয়েও দুঃখ? কিসের দুঃখ গোপাল? ওই যে আমার 4 নম্বর পেটটা না খেয়েই কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লো। মহারাজ, গোপালের কথায় একেবারে কান দেবেন না। ও আবার কায়দা করে আপনার কাছে খেতে চায়। তাতে তো আপনারই সুবিধে মন্ত্রী মশাই, আমার সাথে আপনিও নেমন্তন্ন পাবেন। ওই যে কথায় আছে না, জামাইয়ের নামে মেরে হাঁস, গুষ্টি শুদ্ধ খায় মাস। খাওয়ার কথাই যখন নতুন করে উঠেছে, তাহলে আমার একটা নিবেদন আছে মহারাজ। বেশ বেশ বেশ, তা বলো শুনি। আসলে আমার স্ত্রীর একটা ব্রত উদযাপন হবে। সেই উপলক্ষে তার মনের বড় ইচ্ছা যে রাজসভার সকলকে একটু ওই শাকান্ন খাওয়াবে। বিশেষ করে আমার মুখ থেকে গোপালের খাওয়ার গল্প শুনে সে তো গোপালকে খাওয়াবার জন্য খুবই ব্যাকুল। ব্যাকুল? তোমার বাড়ি গিয়ে গোপাল এমন খাবে না, তোমার যাবে একুল উকুল দুকুল। এই যে মন্ত্রী মশাই, রাজবৈদ্যকে অহেতুক ভয় দেখাবেন না তো। না রাজবৈদ্য, তোমার বাড়ি যাবার আগে আমি আমার বাকি গুদরগুলোকে না ঘুম পাড়িয়ে রেখে যাব। হ্যাঁ, আমারও একটা নিবেদন আছে মহারাজ। বলে ফেলো। আমার স্ত্রীরও ওই ব্রত উদযাপন হবে, তারও বড় ইচ্ছে আপনাদের সকলকে পাত পেড়ে খাওয়ায়। আমার স্ত্রীর ব্রত উদযাপনের কথা ভুলে গেলে চলবে না মহারাজ। ঠিক আছে ঠিক আছে, সকলেই যাবে। তা রাজবৈদ্য, তোমার স্ত্রীর ব্রত উদযাপন কবে? আগে কালকে মহারাজ। হ্যাঁ, একেবারে কালকেই? হ্যাঁ মহারাজ। সেনাপতি তোমার? আগে সেটাও কালকেই। সেরেছে, একই দিনে দুটো নিমন্ত্রণ। আগে দুটো নয় মহারাজ, দুটো নয়, তিনটে। তার মানে তোমার স্ত্রীরও? আগে কাল অত্যন্ত শুভ দিন মহারাজ, তাই কালকেই ব্রত উদযাপন করতে হবে। অসম্ভব। কি অসম্ভব মহারাজ? এ কি, একই দিনে তিনটে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে অসম্ভব। একই কাল অনেক খাওয়া হয়ে গেছে, পেটের ভেতর এখনো ভুটভুট করছে। না, আমাকে এবারের মতো রেহাই দাও। আমিও চাই রেহাই।
কাল ওই ভুরিভোজের পর শুধু খেয়ে যাচ্ছি দাওয়াই। হ্যাঁ, আমাকেও সকলে ক্ষমা করো। কালকের ওই খাওয়ার পর আগামীকাল আবার 3 বারি। এবারে বাবা, ভাবলেই না গাটা গুলিয়ে গুলিয়ে উঠছে। কাল আমি থাকবো না, তাই আমাকেও রেহাই দিতে হবে। তাহলে কি হবে? আমার স্ত্রীর ইচ্ছা কি মাঠে মারা যাবে? কেন মাঠে মারা যাবে রাজবৈদ্য? আমি আছি কি করতে? কোমরে গামছা বেঁধে মাঠে নেমে পড়বো না? হ্যাঁ, 3টে বাড়ি গিয়ে খেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। তাহলে গোপাল আর মন্ত্রী নিমন্ত্রণ রক্ষা করতে যাবে। আমি যাব? হ্যাঁ, তুমি যাবে। ভালো করে খেয়ে মনের দুঃখ ঘুচিয়ে আসবে, কারণ তুমি তো আবার কালকে দাঁতে কুটোটাও কাটতে পারোনি। অগত্যা। তাহলে কাল খেয়ে এসো, আর পরশু কিন্তু রাজসভায় এসে আমাকে সব গল্প বলতে হবে। যথা আজ্ঞা মহারাজ। গিন্নি, বলি কোথায় গেলে গো? ও গিন্নি! কি গো, হলো কি? রাজসভা থেকে এসে আমায় ডাকতে শুরু করে দিলে কেন? গিন্নি, বড় জবর একটা কাণ্ড ঘটেছে। কাণ্ড? কি আবার কাণ্ড ঘটিয়ে এলে? আরে আমি ঘটাইনি, ঘটিয়েছে ওরা। কারা? ওই যে রাজবৈদ্য, সেনাপতি আর রাজপণ্ডিত, ওরা 3 জনেই কাল আমাকে দুপুরের খাবার জন্য নেমন্তন্ন করেছে গিন্নি। একদিনে 3 বাড়িতে নেমন্তন্ন? বলি সামলাবে কি করে? ও ঠিক সামলে নেব। তারপর যদি শরীর খারাপ হয় তখন সামলাবেটাকে? আরে আচ্ছা কথা তো। আচ্ছা, শরীর খারাপের ভয়ে নেমন্তন্ন ছেড়ে দেব? না 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 গিন্নি, আমি সব ছেড়ে দিতে পারি, কিন্তু যাচা অন্য পায়ে ঠেলতে পারি না গিন্নি। তাহলে যা প্রাণ চায় তাই করো। ধুর, ভেতরে আসবো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। একটা কথা ছিল। বলো। বলছিলাম কি, আপনার আদেশ মেনে আমি গোপালের সঙ্গে যাব বটে, কিন্তু গোপাল যেখানে পাত পারবে সেখানে আমি কিন্তু খাবো না। কেন? গোপাল এত খাবে যে সেই খাওয়া দেখতে দেখতে আমার সময় চলে যাবে। আমি কিচ্ছুটি খেতে পারবো না, যেমনটি হয়েছে আপনার এখানে। সত্যি বলছি মহারাজ, অত খাবার, কিন্তু গোপালের খাওয়ার দাপটে আমি কিন্তু কিচ্ছু খেতে পারিনি। ঠিক আছে, তাই হবে। আর একটা কথা, আমি যেখানে খেতে বসবো গোপাল সেখানে কোনো খাবার ছুঁয়ে অবধি দেখবে না। তাহলে তো গোপালকে ডেকে পাঠিয়ে ওকে ব্যাপারটা জানানো উচিত। সেটাই ভালো হবে মহারাজ। রক্ষী, আদেশ করুন মহারাজ। যাও যাও তো, চট করে একবার গোপালকে ডেকে নিয়ে এসো। বলবে বিশেষ দরকারে আমি তাকে ডাকছি। যথা আজ্ঞা। কি ব্যাপার বলো তো রক্ষী? মহারাজ এরকম জরুরি তলব পাঠালেন কেন? সে আমি বলতে পারবো না, তবে মহারাজের ঘরে মন্ত্রী মশাই আছেন। মন্ত্রী মশাই? ঠিক আছে, চলো দেখি। কি গোপাল, যা বললাম বুঝতে পারলে তো? জলের মতো বুঝতে পারলাম মহারাজ। আমি যেখানে খাবো মন্ত্রী মশাই সেখানে খাবেন না, আবার মন্ত্রী মশাই যেখানে খেতে বসবেন আমি সেখানে বসবো না। ভালো কথা, কিন্তু নেমন্তন্ন তো 3 জায়গায়। 2 জায়গা, দুজনের খাওয়া হয়ে গেলে তৃতীয় জায়গাটায় নয় তুমি বসবে। বুঝতে পেরেছি, আপনার কথা শুনে চললে 3 নম্বর খাওয়াটা আমার ফাও। ঠিক আছে, তাই হবে। আমরা তাহলে প্রথম যাব রাজবৈদ্যের বাড়ি। সেটাই তো স্বাভাবিক, কারণ রাজবৈদ্য আমাদের আগে নেমন্তন্ন করেছে। চিন্তা করবেন না মহারাজ, মন্ত্রী মশাই যাতে পেট পুড়ে খেতে পারে সেদিকটা আমি দেখব। আমি তাহলে এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। ওই হে রাজবৈদ্য, কোথায় গেলে? আরে আরে গোপাল, গোপাল, এসো 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 এসো, এসে গেছো দেখছি। হ্যাঁ মন্ত্রী মশাই, আসুন 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 আসুন। তাহলে আপনাদের ভাত দিতে বলি। খাবার আগে জেনে নিতে হবে কি রান্না হয়েছে। ভালো কিছু হলে বসে যাব,
আর তা না হলে গোপাল দাটাকে বসিয়ে দেব। তবে রাজবৈদ্য যা কিপ্টে, ভালো কিছু করবে বলে মনে হয় না। তার আগে বলো তো রাজবৈদ্য, কি রান্না হয়েছে? আমি গরিব মানুষ, তেমন সাধ্য আমার কোথায়? তাই ওই সামান্য একটু ভাত মাছ। তাহলে নিশ্চয়ই নিজের ওই পানা পুকুরের চারা মাছ। ধুর, এ খাবার আবার খাবে কে? হ্যাঁ, তার চাইতে গোপালকে বসিয়ে দিই। হ্যাঁ গোপাল, তুমিই বসে পড়ো। সে কি মন্ত্রী মশাই, আপনি বসবেন না? না হে রাজবৈদ্য, আসলে একদিনে 3 বাড়িতে নিমন্ত্রণ, তাই মহারাজের নির্দেশে আমি আর গোপাল এক এক বাড়িতে পালা করে খাবো। গোপালের তো আবার বেশি খিদে, তাই তোমার বাড়িতে গোপালই খাক। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাহলে খাবার আনতে বলি। আমার সাথে আপনিও বসে পড়লে আমি কিন্তু কোনো আপত্তি করতাম না। আসলে যাচা অন্ন হেলা করা কিন্তু ভালো কথা নয়। লক্ষ্মী তাতে রাগ করেন। তুমি খাও, খাওয়াবে তো চারাপোনার ঝোল আর ভাত। সেনাপতি দিলদরিয়া মানুষ, তাই দেদার খাওয়াবে। ওই খাওয়া খাবো আমি। হ্যাঁ, বাবা, এটা দেখছি রাজকীয় আয়োজন। তাহলে তুমি যে বললে মাছ ভাত? মাছ ভাতই তো, তবে তবে 6 রকমের মাছ। হ্যাঁ, ওই রুই, পাবদা, পার্শে, ইলিশ, কই আর ওই পাকা মাগুর। হ্যাঁ, বাহ 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 বাহ, সবকটাই আমার পছন্দের। বাবা, মাছের কতগুলো পদ করেছে। তবে কি না খেয়ে ভুল করলাম? না না, সেনাপতি এর থেকে ঢের ভালো খাবে। আমি খাবো আর গোপাল চেয়ে চেয়ে দেখবে। হ্যাঁ, পেট ভরেছে তো গোপাল? যথেষ্ট। কি সৌভাগ্য আমার। আসুন আসুন। তা পাত করতে বলি? তা বলতে পারো, তবে গোপাল তোমার বাড়ি খাবে না। ও রাজবৈদ্যর বাড়ি খেয়ে এসেছে। এমা, গোপাল খাবে না? তার জন্য দুঃখ করো না, আমি তো খাবো। তা সেনাপতি, কি কি পদ রান্না হয়েছে? আসলে আমার বাড়ি আজ ফলাহার ব্রত পালন, তাই ওই ফল পাকুড়ের ব্যবস্থাই করা আছে আর কি। হ্যাঁ, এ বাবা, তার মানে কলা আর শশা? না হে সেনাপতি, ফলাহার করলে আবার আমার শরীর খারাপ হয়। তুমি বরং আমাকে একটু জল বাতাসা দাও, আমি রাজপণ্ডিতের বাড়ি খাবো। আপনি যখন একান্তই খাবেন না, তখন আমি খেলে আপনার কোনো আপত্তি নেই তো? আমার আবার আপত্তি থাকবে কেন? তোমার যখন রাক্ষস লগ্নে জন্ম, তখন তুমিই খাও। কি করব বলুন? কেউ আবার খাওয়াতে চাইলে আমি যে না বলতে পারি না। তাহলে খাবার আনি? মন্ত্রী মশাইয়ের আশাতে মনে হচ্ছে ছাই পড়ে গেল। তুমি কি থামবে? বাবা বাবা, কত ফল! পাকা পেঁপে, কলা, আতা, সবেদা, পেয়ারা, আনারস, আবার তার সাথে আমসত্ত্ব। বাহ, বড় ভালো খাওয়া হলো গো। আরে আরে, হলো কি বলছো গোপাল? ফলাহারের আসল পদই তো এখন আসেনি। ভোলা ময়রার দই, মাখা সন্দেশ, রাবড়ি, দরবেশ, এসবও আছে নাকি? কই, আগে বলনি তো। সব কথা কি ঢাক পিটিয়ে বলা যায় নাকি? দাঁড়াও গোপাল, নিয়ে আসি। বাহ, বড় ভালো খাওয়া হলো। ভালো যখন হলো, তখন এবার ওঠো, আমাদের তো আবার রাজপণ্ডিতের বাড়ি যেতে হবে। চলুন চলুন চলুন। একটু দাঁড়ান, আপনি ওই জল বাতাসা খেতে চেয়েছিলেন। কি কপাল আমার! গোপাল খেলো কাঁড়ি কাঁড়ি মিষ্টি, আর আমার ভাগ্যে জল বাতাসা। থাক, আমার খিদে মরে গেছে। এই জন্যই বলেছিলাম, যাচা অন্ন হেলা করতে নেই। আসুন আসুন, তা এত দেরি হলো যে? আসলে ওই রাজবৈদ্য আর সেনাপতির বাড়ি হয়ে আসতে হলো তো। ওহ, যা খিদে পেয়েছে না! ওহ রাজপণ্ডিত,
আয়োজন কি? আসলে আমার বাড়িতে আজ নারায়ণের পুজো ছিল, ঠাকুরের যা ভোগ হয়েছে তাই আপনাদের দেবো। আমি কিন্তু খাবো না, হ্যাঁ, মন্ত্রী মশাই খাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো খাবই। তা আজ নারায়ণ ঠাকুরের ভোগে কি কি পদ হয়েছিল? ওই তো আতপ চালের ভাত, শুক্তো, ডাল, চচ্চড়ি আর চালতার চাটনি। মিষ্টির ব্যবস্থা নেই? আছে তো, নিকুতি আর নকুলদানা। আসলে আমাদের বাড়িতে ওই দুটি মিষ্টি ছাড়া নারায়ণ ঠাকুরের ভোগে আর কোনো মিষ্টি চলে না। একটু অপেক্ষা করুন মন্ত্রী মশাই, আমি এক্ষুনি নিয়ে আসছি। ইস, অত ভালো ভালো খাবার ফেলে রেখে শেষে কিনা এই খাবার খেতে হবে? না না না, এ খাবার আমি খাবো না, কিছুতেই খাবো না। আমার কোটা আমি কিন্তু শেষ করে দিয়েছি। এবার আপনি এখানে না খেলে আমি কিন্তু মহারাজের কাছে আপনার নামে নালিশ করব। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ। কাঁদছেন কেন মন্ত্রী মশাই? ঝাল লেগেছে? ঝাল তো লেগেইছে, তবে এ ঝাল সে ঝাল নয়, তাই না মন্ত্রী মশাই? না না, খেতে বসে চোখ দিয়ে জল পড়া ভালো কথা নয়। আমি জলের ঘটিটা নিয়ে আসি। বলেছিলাম না যাচা অন্ন হেলা করতে নেই। দেখলেন তো কি হলো? আমি খেলাম ভুরি ভোজ আর আপনার কপালে তেতো শুক্তো। তবে রে, ওহ, ধরতে পারলে না, ধরতে পারলে না, মেরেই ফেলবো আজ। দাঁড়াও, ধরতে দাঁড়াও পারলে বলছি, তো দাঁড়াও। দু বাড়িতে খেয়ে আমার গায়ে এখন অসুরের শক্তি। আমায় ধরা আপনার কম্য নয়। দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও।